আসছে, নীল রশ্মিতে চোখ অন্ধ হয়ে যাবে। শোনো, আমার কথাটা শোনো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমার জীবনের এক ও একমাত্র নারী তুমি। ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়েছিল, তাই তো তোমায় ভালোবেসে ফেললাম। আমি আর এখান থেকে কোথাও যাব না। আমি তোমায় ভালোবাসব। একসাথে ঘর বাঁধব। তুমি ব্যাতকুমারের ওই কয়েকটা কথা শুনে এভাবে ভেঙে পড়ো না রূপমতি। তুমি ব্যাতকুমারের সাথে কথা বলো, ওকে জিজ্ঞেস করো এমন কথা কেন বললো। একবার কথা না বলে তুমি সব শেষ হয়ে গেছে এমনটা ভেবে নিও না, দোহাই তোমার। না তত্ত্বরি, কাউকে ভালোবাসা তো দোষের কিছু নয়। হয়তো এখানে এসে ব্যাতকুমারের মন পরিবর্তন হয়ে গেছে। আর সত্যি তো আমি ওর ভালোবাসার যোগ্য ছিলাম নাকি? ও আমাকে বারবার বারবার বলে গেছে যে আমাকে ও কতটা ভালোবাসে, আর আমি কোনোদিন ওর ভালোবাসার স্বীকারই করিনি। একটা মানুষ আর কতদিনই বা অপেক্ষা করবে বলো তো? আমি তো ওকে ভালোবাসার, সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতিও দিতে পারিনি। তার চেয়ে এখানে এসে যদি ও নিজের মনের মানুষকে নতুন করে পেয়ে থাকে, তাতে দোষের কি? আর আমিও বা কেন আটকাতে যাব? কিন্তু ব্যাতকুমারের সাথে তোমার তো এখনো দেখা হয়নি, তুমি একবার কথা তো বলো। আপনি যেমনটা শিখিয়েছিলেন আমি তেমনটাই করেছি। যা যা বলতে বলেছিলেন আমি তাই বলেছি। দিন ওটা আমায়। দয়া করে এতটা নিষ্ঠুর হবেন না আপনি। এত নীচ মানসিকতার হয়ে আপনি আমার থেকে কিছু আশা করলেন কি করে? ওটা দিন আমায়। এসো, আমার কাছে এসো, আমার থেকে এসেটা নিয়ে যাও। ওটা আমায় দেবেন কিনা? আমার বন্ধু এখানে শ্বাসকষ্টে যন্ত্রণায় ছটফট করছে, আর আপনি তোমার বন্ধু মরলে তোমার জন্যই মরবে। কতক্ষণ আর জলের তলায় দম ধরে থাকবে? মনে হচ্ছে তোমার বন্ধুর প্রাণের চেয়ে তোমার নিজের জেদ তোমার কাছে বেশি দামি। বেশ, আমি না হয় কষ্ট সহ্য করে থাকবো, কিন্তু তোমার বন্ধুর কি হবে? বেশ, তাহলে আমি আসি। দাঁড়ান, আমায় কি করতে হবে বলুন? বেশি কিছু না,